হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Vivo Y76s 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, আরও থাকতে যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, আর এই ফোনটা হতে যাচ্ছে 5G স্মার্টফোন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন রাখা হয়েছে, এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসলে ফোনটি প্রাইস কত হবে, ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির সামনে ব্যবহার করা হতে যাচ্ছে ওয়াটার ড্রপ নন স্কার্টিং ডিসপ্লে। আর ফোনটা ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ততটাও বেশি ভালো লাগেনি। এখানে যদি ওয়াটার ড্রপ নন স্কার্টিং ডিসপ্লের পরিবর্তে পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে দেওয়া হতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক, এবং ফোনটির লেফট সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.58 ইঞ্চি মাপের আইপিএস এলসিডি দিয়ে নিয়ে আসতে যাচ্ছে, যেটা হতে যাচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এছাড়া ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে। আর এই ফোনটির বিগ ব্রাইটনেস হলো 450 নিটস। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটেও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, যেটা হতে যাচ্ছে মিডিয়াটেকের বাজেট সেগমেন্টের একটি 5G প্রসেসর। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্পান লাইনের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই প্রসেসরটি হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি চিপ। এর আপ টু ক্লক স্পিড হলো 2.2 গিগাহার্টজ। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং ফান্টাসওয়েস 11। মার্কেটে ফোনটি পাওয়া যাবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 জিবি, আর টপ ভেরিয়েন্ট হবে 8256 জিবি। তো পারফরমেন্সের দিক থেকে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে ব্যাক সাইডে যে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতে যাচ্ছে, যার প্রাইমারি লেন্স হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের, দেওয়া হতে যাচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করা সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে থাকতে যাচ্ছে সুপার নাইটোস্কোপ মোড পেয়ে যাবেন, সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করা সাপোর্ট, এবং সুপার ম্যাক্রোশট মোড। অর্থাৎ একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 4000 mAh এর ব্যাটারি, এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে 6128 জিবি ভার্সনটির ইন্ডিয়ান রুপিতে 23,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 26 থেকে 27,000 টাকা। এই ফোনটির 8256 জিবি ভার্সনটির প্রাইস হতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে 25,500 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 33,000 টাকায়। তবে আমার কাছে এই বাজেটে এই ফোনটি ততটা বেশি ভালো লাগেনি। আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি যদি আরও একটু হাই করে নিয়ে আসতো তাহলে ফোনটি আরও বেশি স্টাইলিশ লাগতো। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।